ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি আবার একটা পাঙাশ মাছের রেসিপি নিয়ে আপনাদের কাছে এসে গেছি। তো কীভাবে পাঙাশ মাছ রেসিপি করতে হয় আমি আপনাদেরকে এটাই শেখাবো আজকে। তো দেখুন, আমি পাঙাশ মাছ নিয়ে নিয়েছি, আর পাঙাশ মাছের মধ্যে দিয়েছি ভিনিগার, লবণ আর হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো আমি ভালো করে মাখিয়েও নিচ্ছি, আরও ভালো করে মাখাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে পাঙাশ মাছের রেসিপি বানাই। আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। তো আমি কিভাবে বানাই আপনারা অবশ্যই দেখতে থাকুন। আমি এখন আধ ঘন্টা রেখে দেবো, ভালো করে লবণ, হলুদ আর ভিনিগার মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা রেখে দিলে এর যে একটা গন্ধ বেরোয় পাঙাশ মাছে, সেই গন্ধটা থাকবে না। তো চলুন আমি কিভাবে বানাই, এখন রেখে দিই রেস্টে। আধ ঘন্টা পর আমি ফিরে আসছি। এই দেখুন কেমন হয়েছে। এখন আমি পাঙাশ মাছগুলো ভেজে নেব। এই দেখুন, কড়াতে আমি তাওয়া চাপিয়ে দিয়েছি, আর এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। দেখুন, পাঙাশ মাছ তো খুব ফাটে, তার জন্য আমি পাঙাশ মাছটাকে ঢাকনা দিয়ে ভাজতে থাকবো। ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে। দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে তুলে পাত্রে রেখে দিচ্ছি। তেলেতে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর আমি অনেক বেশি মশলা দিই না, আমি অল্প মশলার মধ্যেই রান্নাটা করি। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচি লাল লাল হয়ে গেছে। এখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব ভাজা এগুলো। তো আমি এখন ভালো করে কষিয়ে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তো দেখুন আমি জল দিয়ে দিচ্ছি। এরপরে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 2-3 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দেখছি। তো আমার মশলা একদম ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। কত সুন্দর কুক হয়ে গেছে দেখুন। দেখুন কতটা সুন্দর হয়েছে।
দিয়ে দিচ্ছি টেস্ট হওয়ার জন্য। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, আমার হাতের কাছে ছিল আমি দিয়ে দিচ্ছি। পাঙাশ মাছ একদম কমপ্লিট হয়ে গেছে রেসিপি। আর দেখুন কতটা কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা দেখতে লোভনীয় হয়েছে, আপনারা তো দেখে বুঝতে পারছেন। তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করবেন। তো এখন আমি ভিডিওটা এন্ড করছি। সবাইকে টাটা বাই বাই।